বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুক্রবার, একটি পবিত্র দিন। কেন পবিত্র দিন বলেছি শুক্রবারকে? যারা ইসলাম নিয়ে রিসার্চ করেন নিশ্চয়ই বুঝতে পারছেন। সারা দেশে আগত উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা তৈরি হন। স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচন করলে নিশ্চয়ই ভালো করবেন, কারণ এখন দেশপ্রেমিক বা গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশে কম। স্বতন্ত্র অবস্থান থেকে যারা নীতিবান, আদর্শবান, চরিত্রবান, আপনারা নির্বাচন করলে আমরা পাশে থাকবো নিঃস্বার্থভাবে, কথা দিলাম। আগত এই নির্বাচনগুলোতে জোর জবরদস্তি করতে বা একজনের ভোট আরেকজন জনই কেড়ে নিতে না পারে, এই বিষয়ে নিশ্চয়ই আমরা খেয়াল রাখবো। নির্বাচন কমিশন থেকে শুরু করে সর্ববিষয়ে আমরা খেয়াল রাখবো ছায়ার মতো। কথা দিলাম, যারা আমার অনুসারী, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমি কথা দিলাম। বন্ধুগণ, নাসিরউদ্দিন পাটোয়ারি তো একটু আহ্বান করছি যে একটু লাফালাফি কম করলে ভালো হয়, কারণ তুমি ছোট ভাই, নিজের দল এনসিপিতে যে অন্যায়, অপরাধ, মব, নারীবাজি, পুরুষবাজি, অপকর্ম, লোভ, লালসা, রাষ্ট্রীয় কোষাগার ধ্বংস করা, মব সৃষ্টি করা, এগুলো কিন্তু হয়েছে গত 2 বছর, 2.5 বছর। এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে আগে, তারপর বড় কথা বলতে হবে। যে ব্যক্তি জেনে শুনে বুঝে একটা অপ্রয়োজনীয় দল বা কুলাঙ্গাদের দলে থেকে থাকে, তার বড় কথাটা আসলে মানায় না। একজন ব্যক্তি নাই এনসিপিতে, মহিলা বা পুরুষ, যে নিজের যোগ্যতায় একটা মেম্বার হয়। তো সেই জায়গাতে সুদখোর, হারামি, রাষ্ট্রদ্রোহী ইউনুস 500 টাকা বানায় দিয়ে গেছে, তোমাকে বানায় নেই, সেটা তোমার দুর্ভাগ্য। বিএনপি যেটাই হোক, কিছু ভালো মানুষ বিএনপিতে আছে, বেশিরভাগ খারাপ মানুষ আছে, এটা তো আমরা সবাই জানি। বাংলাদেশে আওয়ামী লীগে কিছু অল্প 5% ভালো মানুষ ছিল, 95% খারাপ মানুষ ছিল আওয়ামী লীগে। জাতীয় পার্টিতে 85% ভালো মানুষ, মাত্র 15% খারাপ মানুষ। এই 15 ভাগের জন্য দলটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, 9 বছরের সফল রাষ্ট্রনায়ক, তিনি আমার ধর্মপিতা, একমাত্র ওনার ধর্ম ছেলে আমি, আর কোনো ছেলে নেই, বাকি 2টা ছিল পালক। আমরা বুঝি, বাংলাদেশের বিষয়গুলো বুঝি, যে কারণে সর্ববিষয়ে কথা বলতে পারি। আমি কে? একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে চিৎকার করে চেঁচামেচি করলেও, কথা বলতে হইলেও তো তার একটা যোগ্যতা লাগবে, বংশমর্যাদা লাগবে, সুশিক্ষা লাগবে, অর্থ লাগবে, সবকিছু মিলিয়ে হচ্ছে একটা রাজনৈতিক ব্যাপার। নাসিরউদ্দিন, তুমি বলতে পারো যে বেশিরভাগ দুর্নীতি বা চোর, ডাকাত, বদমাশ হয়েছে। হয়েছে। গত 56 বছরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত ইসলাম, বেশিরভাগের চোর, বাটপার, বদমাশ পুরুষ এবং নারীরাই হয়েছে। মাত্র 5% ভালো থাকতে পারে সেখানে। তো এখন তাদের সাথে পাল্লা দিয়ে বকাবকি করলে হবে না। মির্জা আব্বাস যে ব্যক্তিটা, তিনি হয়তো চাঁদাবাজ, তিনি হয়তো সন্ত্রাস ছিল, তিনি হয়তো অপকর্মকারী ছিল, তিনি হয়তো ঘুষখোর, দুর্নীতিবাজ ছিল, কিন্তু 40 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তার তো কিছু সফলতাও রয়েছে। তো তুমি মাত্র 10 বছর ব্যক্তি নাসিরউদ্দিন, তোমার নিজের গ্রামে যাও, এলাকায় যাও, যে চেষ্টা করো রাজনীতিবিদ হওয়ার জন্য, চিৎকার চেঁচামেচি করো, লাভ তো নাই। এই যে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম গোটা সংস্কারের জন্য, শেষ পর্যন্ত হাসিনা পালাই গেছে, লাভটা হচ্ছে কি? এই যে এনসিপি গঠন করলে কিছু বখাটে ছেলে মেয়ে, বেশিরভাগ সেখানে 2-4 জন ভালো থাকতে পারে, আমার চোখে পড়া নেই, লাভটা হয়েছে কি? বাংলাদেশের মানুষ তো এনসিপিকে ভোট দেয়নি, একদম ঘৃণা করছে। ইউনুস বাটপার যদি 6 জন কুলাঙ্গারকে এমপি না বানাইতো, একটাও হইতো না। তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে। বিএনপি ক্ষমতা আসার কথা ছিল না, জামাত ভোট বেশি পেয়ে গেছিল। তো এখন অলৌকিকভাবে এটা হয়ে যায়। জামাত একটা কেমন যেন একটা সংগঠন, আদিকালের সংগঠন, 2000 বছর আগের সংগঠন, এসব এখন চলে না। আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, জাতীয় পার্টিকে নির্বাচনের কথা বলে তাদেরকে নীল দেখানো হয়েছে। তো 2টা দল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2টা দলকে তো ইলেকশন করতে দেওয়া হয়নি, এই জন্য কিছু সিটমেন্ট পাওয়া গেছে। নেক্সটে কিন্তু এটা হবে না। বেকেয়ারফুল নাসির, এটা বড় ভাই হিসেবে বললাম, বয়সে আমরা কাছাকাছি। আর রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে আমি 13 অথবা 14 বছর বয়স থেকে যেহেতু রাজনীতি শুরু করেছে, পারিবারিক কারণে, জমিদার পরিবারের একমাত্র নাতি হিসেবে, বড় বাবা ছিল জমিদার, দাদু ছিল জমিদার, বাবা জমিদার, মা জমিদার, নিজেও তো উত্তরাধিকার সূত্রে এলেনে আছে। দাদু এমপি ছিল, আরেক দাদু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল, আরেক দাদু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল, ফুপি অধ্যাপিকা জাহানারা
ইডেন কলেজের প্রিন্সিপাল ছিল, জাতিসংঘের প্রতিনিধি ছিল, মা দার্শনিক, নজরুল গবেষক, নিজে সোহেল সরকার নিজের জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি, এবং বিভিন্ন শিক্ষার জন্য সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সর্ব বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য 25-26 বছর বাহিরেই ছিলাম বেশিরভাগ। ঠিক আছে, এরপরে বাংলাদেশের সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হতে পেরেছি, এরপরেই কথা বলতে পারি। কথা বলার জন্য তো একটা কিছু লাগবে। আপনি যে কোনো উলঙ্গ পাগল রাস্তাঘাটের মানুষ রাস্তায় কাপড় চোপড় খুলে বকাবকি করলে কেউ তো এগুলো শুনে না, নিকৃষ্ট মানুষ ঘৃণা করে। এনসিপির হয়েছে এ দশা। বিএনপি, জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি ছিলেন, সেনাবাহিনী থেকে এসে বিএনপি গঠন করেছেন, তিনি ভালো লোক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। এরপরে জেনারেশন কি করলো না করলে মানুষ এটা বুঝে। এর জেনারেশন ভালো, পরের গুলো ভালো হওয়ার কথা না। বিএনপি বর্তমানে যে অবস্থা আছে, একদম পচা অবস্থায় আছে। বিএনপি খারাপ অবস্থায় আছে। জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার আদর্শের বিএনপি এখন নাই। কেউ না কেউ চালাচ্ছে। আমার সন্দেহ লাগে যে বিএনপিটা আসলে কে চালাচ্ছে, প্রধানমন্ত্রীটা কে আছে কিনা, নাকি অন্য কেউ চালাচ্ছে, এটা আছে। এরপরে ওই যে আওয়ামী লীগের খুনি হাসিনা এতগুলো হত্যা করলো গত 17 বছর অবৈধভাবে জোর করে করে ক্ষমতায় থেকে। হাসিনার অবৈধ মন্ত্রী, অবৈধ এমপি, অবৈধ উপজেলা চেয়ারম্যান, অবৈধ ইউনিয়ন চেয়ারম্যান কোনো গ্রেফতার করা হচ্ছে। শিশু রামিসা সহ সারা দেশে শত শত ছোট বাচ্চাদেরকে হানাদার বর্বর চরিত্রহীন কাপুরুষেরা ধর্ষণ করছে। তাদেরকে ফাঁসি দেওয়া উচিত খুব দ্রুত ধরে, অথবা গণধোলায় পিটুনি দিয়ে হত্যা করা উচিত। যারা মানুষ খুন করে অথবা ধর্ষণ করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আইন না থাকলে হাসিনার যে অবস্থা হয়েছে 2024 সালে এমনই হবে। বাংলাদেশের মানুষ বসে থাকবে না, এটা বুঝতে হবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আহ্বান করছি, সারা দেশে বিভিন্ন যে জেলাগুলো আছে, জেলা প্রশাসক নিয়োগ দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে যে এটা অপরাধ। এটা সুন্দর দৃষ্টান্ত নয়। এটা তো কুলাঙ্গার ইউনুসই পারত। এখানে খুব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে উপজেলা চেয়ারম্যান হইতে হবে, প্রশাসক হইতে হবে, সবকিছু হইতে হবে, ভাইস চেয়ারম্যান হইতে হবে, ইউনিয়ন চেয়ারম্যান হইতে হবে। খনি হাসিনার আমলে সব কুলাঙ্গাররা, হাজার হাজার চরিত্রহীন ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এগুলো তো তাদেরকে ধরা হচ্ছে না। এগুলোকে আইনের আওতায় আনা উচিত। বিএনপি আওয়ামী লীগের চরিত্রহীন খুনিদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, বিএনপির একটা অংশ, বিএনপির সবাই না, তারা আওয়ামী লীগে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, যে কারণে তারা মিছিলের প্রশ্রয় পাচ্ছে। তাদেরকে তো ফাঁসি দিতে হবে, দূরে দূরে গণধোলাই দিতে হবে, তাহলে ঠিক হবে না। বিএনপি যদি আওয়ামী লীগের মধ্যে কাজকর্ম আমার মনে হয় চলতেছে, অলরেডি করতেছে, বিএনপিকে তো মানুষ ক্ষমতায় রাখবে না বেশি দিন। তাহলে বলতে পারেন কে আসবে, কে আসবে বুঝতে পারতেছেন না। ওই যে মন্দের ভালো, আগে কারা ছিল ক্ষমতায়? রিফাইন্ড যদি হয়, খুনিরা যদি ফাঁসি হয়, নতুন ভাবে যদি মানে ক্লিন ইমেজের মানুষ দিয়ে কোনো সংগঠন করা হয়, যেমন আওয়ামী লীগ রিফাইন্ড হতে পারে, জাতীয় পার্টি রিফাইন্ড হতে পারে, তাহলে তো অসুবিধা নাই। সাবেক রাষ্ট্রপতি আমার ধর্মপিতা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব মারা যাওয়ার পরে জাতীয় পার্টি চেয়ারম্যান কোনো গ্রেফতার করা হচ্ছে না। এটা তো দিস ইজ ভেরি ব্যাড। ঘৃণাই করি তাদেরকে আমরা। হ্যাঁ, ইউনুস বাটপারের কাজ ছিল কি? রাষ্ট্রদ্রোহী ইউনুসের কাজ ছিল কি? অন্তর্বর্তী সরকার এই বাটপারকে বানানো হয়েছিল কেন? আমরাই তো প্রস্তাব দিয়ে তাকে এনেছিলাম। তার দায়িত্ব ছিল সবগুলোকে গ্রেফতার করা, সেনাবাহিনী কথা না শুনলে তাদেরকে চাকরিচ্যুত করে গ্রেফতার করা, পুলিশের যেগুলো অপকর্মকারী আছে গ্রেফতার করা, বাকি যেগুলো আছে আমলাগুলো যেগুলো আছে, গত 56 বছরে কোনো আমলার কোনো ক্ষতি হয়নি, রাজনীতিবিদদের ক্ষতি হয়েছে, সাধারণ নাগরিকদের ক্ষতি হয়েছে। আমাদেরকে ফাঁসির কাস্টডিতে জোরানো দরকার ছিল, একটা তো করে নেই। সংস্কারের দরকার ছিল, কোটা সংস্কার তো দরকার ছিল, গণভোটের বিষয়টা তার কনফার্ম করা দরকার ছিল। সে নিজেই তো পারতো এটা বিশেষ আইন করে, একটাও তো করে নাই, শুধু বাটপারি করছে। বখাটে ছেলে মেয়েদেরকে নিয়ে, বখাটে মানুষদেরকে নিয়ে বাটপারি করছে। তাহলে এত বড় কথা কেন? হ্যাঁ, চিল্লাইলে হবে না, বুঝতে হবে রাষ্ট্র কি চলছে। এখন আগত সকল নির্বাচনে স্বতন্ত্র অবস্থান থেকে দেখি কে পাশ করে। এনসিপি থেকে তো সারা বাংলাদেশে একজন ব্যক্তি উপজেলা চেয়ারম্যান হবে ভোটে, আমি বিশ্বাস করি না। একটা মহিলা ভাইস চেয়ারম্যান হবে কোনো মহিলা এনসিপি থেকে, আমি বিশ্বাস করি না। বাংলাদেশের মানুষ বাটপার সাটপার, ওই যে দেহ ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, বিভিন্ন খারাপ মানুষদেরকে ঘৃণা করে। হ্যাঁ, বিএনপিকেও ঘৃণা করে, তারপরেও সেখানে কিছু ভালো লোক আছে। এনসিপি তো ভালো লোক নাই, কেউ নাই। 3টাকে দেওয়া হয়েছিল উপদেষ্টা হিসেবে, তারা কি করছে? বাটপারি, চিটারি, সর্ব খারাপ কাজ করছে। উপেন তুষারের মতো একটা ছেলে, যে নীলা, একটা হয়তো নীলা পতিতা, নীলাকে ডাইরেক্ট
খারাপ কাজ আকাম করার কথা বলে। হাজার হাজার নারী নষ্ট হয়েছে, চরিত্র নষ্ট হয়েছে, রাতে আন্দোলন করে সিপাচাপাই নাগাজ খরচ করা হয়েছে। একটার কথা নাসিরুদ্দিন পাটোয়ারি তুমি বলেছো, বলো নাই। কাকে মানে এগুলো বলো? দিস ইজ ভেরি ব্যাড। আমরা কিন্তু স্বতন্ত্র অবস্থান দিয়ে কথা বলছি, বিএনপির পক্ষে বলছি না। বিএনপির ভালো কাজের পক্ষে তো আমি বলবো, খারাপ কাজে বিরোধিতা করবো। আওয়ামী লীগের ভালো কাজের পক্ষে বলতাম, খারাপ কাজের বিরোধিতা করতাম। প্রত্যেকটা দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আমি বলতাম। আমি সোহেল সরকার নির্ঝর বলতাম, বাংলাদেশের একমাত্র ব্যক্তি। এখন তো আমিই বলি, বিএনপিতে যারা খারাপ লোক আছে, খারাপ কর্ম চলছে, তাদের বিরুদ্ধে আমি বলি। কই তোমরা যে চেঁচামেচি করো, তোমরা কি? তোমাদের পরিচয় কি? এটা বুঝতে হবে। এটা আমি বুঝাইলাম যে আগত নির্বাচনের জন্য প্রস্তুতি। এই যে মেয়র নির্বাচনগুলো যে প্রার্থী দিচ্ছ পৌরসভা, একটা তো হবে না, এটা তো ভোটের ব্যাপার, এত সহজ না। জামাত ইসলাম ঐতিহাসিকভাবে রাজাকার, তাদের উপরে পদবি দেওয়া আছে, তারা রাজাকারগিরি করছে এক সময়। বুইরাগুলা কিছু মরছে, কিছু বাতিল হয়েছে, কিছু ফাঁসিতে গেছে। তাদের বদনাম ঢাকার জন্য 30টা এনসিপি থেকে নিয়ে, যারা একটা লোক এমপি হইতে পারবে না, কিছু টাকা পয়সা, তাদেরকে ম্যানেজ করা হয়েছে এনসিপি থেকে। 30 জন মহিলা পুরুষ মহিলাকে জামাত ইসলাম বড় অন্যায় করেছে। 6টাও একটাও পাশ করে না, পরে 6টা ইউনুস পাশ করেছে এগুলাকে। কাজে যেই দলের কোনো ভিত্তিপ্রস্তর নেই, এই দলের থেকে বড় বড় কথা বলাটা মানায় না। হাজার হাজার লোক পদত্যাগ করতেছে, যারা না বুঝে গেছিল, টাকার লোভে গেছে, বিভিন্ন